সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, অধ্যাদেশ রেখে যেসব ধারা সমস্যামূলক সেগুলো নিয়ে সরকার সচেতন। এদিকে ভূমি ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে কর্মপরিবেশ ও সংস্কৃতি ঠিক করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীদের প্রতি। এ সময় কর্মচারী নেতারা অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান। মফিউর রহমানের রিপোর্ট। সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় বাদামতলা সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেন তারা। এতে অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। দাবিগুলো প্রধান উপদেষ্টার নজরে আনার আহ্বান জানান কর্মচারী নেতারা। বলেন, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা আসলে তার সাথে উনি কথা বলে আমাদেরকে একটা ফলাফল দিবে। আজকে কিছুটা শিথিল করে আমরা স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ আছি। উপদেষ্টারা স্মারকলিপি গ্রহণ করে বলেন, সচিবালয় কর্মপরিবেশ ও ঐতিহ্য বজায় রেখে আন্দোলন করার জন্য সরকারি চাকরির অধ্যাদেশের কিছু ধারার অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলেও মনে করেন উপদেষ্টাদের কেউ কেউ। এটা দেখে আমি অ্যাকচুয়ালি উপদেষ্টা পরিষদের কয়েকজনের নজরে এই জিনিসটা আনছি যে এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আপনারা স্মারকলিপি দিতে আসছেন, আপনাদের ব্যাপারটা সচিব কমিটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটা সচিবদের একটা কমিটি করেছে। আপনাদের যে দাবিগুলো আছে এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না, এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজনের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।